নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? উজ্জয়িনী রান্নাবান্নাতে আবারও হাজির হয়ে গেছি আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে। তো অনেক তো চিংড়ি মালাইকারি খেলাম, আজকের খাবো এগ মালাইকারি। তো এই ডিমের মালাইকারি বা এগ মালাইকারি বানাতে কি নিয়েছি, এখানে আমি গোটা 6 ডিম আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে ডিমগুলোর গা অল্প অল্প করে চিড়ে দেব, যাতে মশলা ভালোভাবে ডিমের মধ্যে প্রবেশ করতে পারে। দেখুন এইভাবে সবকটা ডিম আমি কেটে নেব। কাটা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আদা আর রসুন বাটা, লবণ। একসঙ্গে ডিমটাকে মাখিয়ে নেব। এই রেসিপিটা খেতে ভীষণই ভালো লাগে, অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন। একঘেয়েমি সবসময় চিংড়ি মাছের মালাইকারি তো আমরা খেয়েই থাকি, তো আজকের ডিম মালাইকারিটা কেমন লাগে একবার দেখুন। তো প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে তেল দিলাম। তেল গরম হয়ে এসছে, তেল গরম হয়ে গেলে গোটা জিরে ফোড়ন দেব, 2 তেজপাতা, গোটা 3 ঝালঝাল কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এবার দেব কুচনো পেঁয়াজ, পেঁয়াজটা হালকা করে একটু ভাজবো। দেব লবণ, লবণ দিয়ে একটু নেড়ে নেওয়ার পরে দিয়ে দিলাম পাকা টমেটো। এবার দেব রসুন বাটা, আদা বাটা। মশলাটা একটু কষাবো। তো এক পাশে মশলা কষানো হচ্ছে, অপর আর একটা কড়াই বসিয়ে 2 চামচ মতো তেল দিয়ে ডিমগুলো হালকাভাবে একটু ভেজে নেব। দেখুন ডিমগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আর এ পাশে মশলাটাও প্রায় কষানো হয়ে এসছে। এই মুহূর্তে দেব হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিচ্ছি সামান্য একটু স্বাদ অনুযায়ী চিনি। আর মশলাটা কষানোর জন্য একটু জল দেব, দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ডিম দিয়ে দেব, ডিম দিয়ে আবারও ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার দিচ্ছি নারকেলের দুধ। তা 1 বাটি নারকেলের দুধ রেখেছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে ফুটতে দেব। তো ভালোভাবে ফুটে উঠলে ওপর থেকে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটি যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর হয়ে এসছে। আপনি যদি মনে করেন ওপর থেকে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিতে পারেন, তাতেও ভালো লাগবে। ধন্যবাদ।